আপনারা জানেন যে গত 15 জানুয়ারি আদিবাসী ছাত্র জনতা মিলে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে এনসিপিবি বলে তারা একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করেছিল। প্রতিটি সংগঠনের এদেশের প্রতিটি নাগরিকের তার মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, এটা সাংবিধানিক আমাদের অধিকার। যে অধিকার আমরা বিগত বছরের পর বছর আমরা এই দেশের এই সকল অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম। আমরা মত প্রকাশের স্বাধীনতা ছিল না আমাদের। একটা দক্ষ শাসন জখরতাল পাথরের মতো আমাদের উপর বসেছিল। এই কর্মসূচির মূল বিষয় হচ্ছে 15 জানুয়ারি আমাদের দেশের আদিবাসী ছাত্র জনতা এনসিপিবি যে ভবন অর্থাৎ কারিকুলাম যে বোর্ড, সেই বোর্ডের সামনে তারা যে গ্রাফিতি করবেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ এনসিপিবি কারিকুলাম বোর্ড ওই সুতরাং যে একটি বছর তারা এসেছে গ্রাফিতি এসেছে, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী একটি শব্দ তারা চেষ্টা করেছিল। পরবর্তীতে সেই শব্দটি, সেই পাতাটি সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। আদিবাসী নামেই আমাদের দেশে যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আমরা বলছি, যারা বিশেষ সময়ে এই ক্ষুদ্র নিগোষ্ঠী শব্দটি যুক্ত করেছিল, কিন্তু আমাদের দেশের আদিবাসীরা তারা আদিবাসী নামে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেই শব্দটি যাতে থাকে সেটার জন্য এনসিপিবি ভবনের সামনে তারা জড়ো হয়েছিল। আমরা দেখেছি যে একটি সংগঠন স্টুডেন্ট ফর সভারেন্টি নামের যে সংগঠন, সেই সংগঠন আদিবাসী ছাত্র জনতার উপর নির্বিচারে তারা হামলা চালায় এবং 30 জনেরও বেশি ছাত্রদেরকে তারা আহত করে। এবং আজকের এই ছাত্র ইউনিয়নের যে মানববন্ধন বা বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুর্গাপুর উপজেলা কমিটির পক্ষ থেকে আমরা এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করি। আমাদের এই আদিবাসী ছাত্র জনতার উপর যে হামলা হয়েছিল সেটা প্রতিবাদে আমাদের কিছু কথা। আদিবাসীরা মূলত খুবই শান্তিপ্রিয়, শান্তিভাবে শৃঙ্খলার সহিত বসবাস করতে আদিবাসীরা সর্বদা পছন্দ বোধ করে। বিগত 15 জানুয়ারি যে আমাদের একটা গ্রুপ ছাত্র জনতা আমাদের আদিবাসী ছাত্র জনতার উপর যে হামলা করেছিলেন, আমরা সেটা তীব্র নিন্দা জানাই এবং রাজপথে তাদেরকে নির্মমভাবে পিটিয়েছে আমাদের বিভিন্ন সন্ত্রাসী সংগঠন। তারা আমাদের আদিবাসী ভাই বোনদেরকে রক্তাক্তভাবে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে তারা বিভিন্নভাবে তারা আমাদের ক্ষতিগ্রস্ত করেছে। তো আমরা অনতি বিলম্বে এই সরকারকে কড়া হুঁশিয়ারি দিতে চাই, তাদেরকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং যারা এই আদিবাসী উৎখাত করার পায়তারা করছে এই দেশে, তাদের কোনো ঠাঁই হবে না। আমরা জাতির কাছে আমার একটা প্রশ্ন, তারা কিভাবে দেশের জাতীয় পতাকা অবমান করলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনারা জানেন এই সংগঠন শুরু থেকে যে আমাদের আদিবাসী ভাই বোন শিক্ষার্থীরা ছিল তাদের উপরে যেভাবে হামলা করেছে, সেই সমাবেশ থেকে আমি তীব্র নিন্দা জানাই এবং যারা এই হামলা করিয়েছে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি বিচার আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তি